অত্যন্ত ভয়াক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজকে আমাদের এই রকমের একটা দিন আসবে, এত তাড়াতাড়ি আমরা এই মোড়ে দাঁড়াবো, মানুষকে দুর্ভোগ দেবো, এটা আমাদের কামনাও ছিল না। বাধ্য হয়েছি, জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের অধিকারের জন্যই লড়াই, আমাদের ব্যক্তিগত কারো কোনো স্বার্থ নাই। আমাদের জনাব স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন 12 তারিখের যে নির্বাচন ছিল এটা লন্ডনে বসেই সিদ্ধান্ত হয়ে গেছে। জনাব খলিলুর রহমান সাহেবের সাথে এবং ইউনূস সাহেবের সাথে ওনাদের মিটিংয়ে ফাইনাল হয়ে গিয়েছিল। তো এই প্রশাসনের নির্বাচনের তো দরকার নাই। আপনি আরো বলেছেন আপোষ করে উনি ক্ষমতায় এসেছেন। কি আপোষ ছিল? কার সাথে আপোষ ছিল? 18 কোটি জনগণের সাথে আপোষ ছিল। সে আপোষটা কিসের আপোষ? জুলাই সনদ, গণভোট। জুলাই সনদটা কিসের জন্য? আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন কিছু ব্যাপারে, যেটার জন্য এনসিপি সই করেছিল না। সেই সয়ে যে বাধ্য করার জন্য এনসিপি আপনাদেরকে বলেছে কি গণভোটের ডাক দিয়েছে। গণভোটেই তো নোট অফ ডিসেন্টের জন্য তো গণভোটে ক্লিয়ার হয়ে গেছে। তখন কেন আপনারা জুলাই সনদ দিয়ে এখন তামাশা করছেন? আপনাদের সাথে কি আপোষ করেছে যেটা আপনারা বলতে পারছেন না? দেশের সামনে বলুন না। ইন্ডিয়ার সাথে আপনারা গোপন আদান করে আপোষ করে এসেছেন, সেইটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে অন্যান্য দলের সাথে আমাদের আপোষ হয়ে গেছে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য। তার মানে কি আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য? জনাব তারেক রহমান, আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি শেখ হাসিনার 17 বছরে রেখে যাওয়া মসনাদে বসে নিজেকে শেখ হাসিনা ভাইবেন না। কোনো অপশন নাই। বাংলার মানুষ তার অধিকার পূর্বেও যেমন আদায় করে নিয়েছে, এখন সে তার অধিকার আদায় করার ভাষা জানে, কিভাবে আদায় করতে হয়। আমরা চাচ্ছি আপনি দেশ পরিচালনা করুন। আমরা চাচ্ছি আপনার সহায়কতে। আমরা চাচ্ছি না আর কোন স্টুডেন্ট রাস্তায় নামুক, আর কোন মায়ের বুক খালি হোক, আর কোন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে 18 কোটি জনগণ রাস্তায় নেমেছিল সেই স্বপ্ন পূরণের জন্য আবার কাউকে রাস্তায় নামতে হোক। আমরা চাই আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনি দেশটাকে পরিচালনা করুন। আপনার প্ল্যান কি? আপনি বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান। হোয়াট ইজ ইউর প্ল্যান? আমরা জানতে চাই আপনার প্ল্যানটা কি। আপনার প্ল্যান যদি হয় প্রতারণা কাজ, যে প্রতারণা কাজ ফ্যামিলি কার্ড, আমি বলবো প্রতারণা কাজ। কারণ এই ফ্যামিলি কার্ডের বিনিময়ে অনেক মা বোনকে তাদের ইজ্জত হারাতে হয়েছে, যেটা আমরা বিগত দিনে মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। আমরা চাই না আর কোনো মা বোনের ইজ্জত যাক। আমরা চাই না আর কোনো কৃষকের সাথে প্রতারণা হোক, 10,000 টাকা জন্য তার জেল জরিমানা হয়, আর হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি হয়ে এখনো তারা সংসদে বসে তাদের ছুরি ঘুরাচ্ছে আমাদের উপরে আর হাসাহাসি করছে। দেশের সর্বোচ্চ সম্মানীয় স্থান সংসদকে আজকে একটা নাট্য মঞ্চে পরিণত